নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য দারুণ একটা সুস্বাদু বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের যে রেসিপিটা করে দেখাবো একটু নতুনত্ব রেসিপি, তবে খেতে দারুণ লাগে। আর এই বর্ষার সময় তো কোনো কথা হবে না, বর্ষার সময় এই রেসিপিটা করে একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আজকে রেসিপির মধ্যে মেন উপকরণ দুটো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, কচু পাতা। কচু পাতা তো এখন চারিদিকেই পাওয়া যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে বসানো কচু। তবু ওই কচু নেবে, একটু লেবু মারবে, কিছুই হবে না, চুলকাবে না। আর আছে চিকেন, কচু পাতাদের চিকেন। বুঝতে পারছো রেসিপিটা কেমন হতে চলেছে। কচু পাতাদের চিকেন লটপটি করে দেখাবো, ভালো লাগবে অবশ্যই, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। কচু পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। কচু পাতাগুলো কেটে নিলাম, এবার উনুনটা ধরিয়ে নেব। প্রথমে কড়ার মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। কুচি করে কেটে রাখা কচু পাতাটা দিয়ে দেবো। অল্প করে লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, কচু পাতাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। ফোড়নে দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার কচু পাতাটা দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা কচু পাতা। মশলার সঙ্গে কচু পাতাটা ভালো করে কষে নেবো। যত ভালো করে কষবো তত চিকেন লটপটিটা খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো।
অল্প করে আলু নিয়েছি, দিয়ে দেবো। চিকেনটা খুব সুন্দর করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। কচু পাতা দিয়ে চিকেন লটপটি হয়ে গেছে, গরম মশলা লেবু দিয়ে নামিয়ে নেব। লেবুর রস, কচু পাতা দিয়ে চিকেন লটপটি রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।